রোজার হালাতে কেন আল্লাহ বিবিকে হারাম করে দিলেন, কেন আল্লাহ হারাম করলেন বিবির কাছে যাবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন হারাম করলেন। দুনিয়ার মানুষ রে, তোমার বিবি তোমার প্রত্যেক ইশারা বুঝে, তুমি কখন তাকে ঘরে ডাকবে ইশারা দিয়ে তোমার বিবি বুঝে লাই। তোমার বিবি তোমার পাঞ্জরে থাকে, তোমার বিবি তোমার পাঞ্জরে কিন্তু আরাম করে। আমি আল্লাহ রাব্বুল আমিন রোজার হালাতে এই জন্য তোমার বিবি থেকে আলাগ করতে বললাম। এই জন্য বললাম তোমার বিবি এত কাছে থাকা সত্ত্বেও যদি তোমার বিবি থেকে আল্লাহর ডরে তুমি যদি 12 ঘন্টা 14 ঘন্টা করে আলাদা থাকতে পারো, তাহলে যেমন রোজার মাস পার হয়ে যাবে, অন্য 11 মাস যতই দুনিয়ার খুব সুন্দর মেয়ে হোক, যতই দুনিয়ার খুব সুন্দর নারী হোক, তোমার সামনে যখন চলে আসবে আর তোমাকে যখন গুনার দিকে ডাকবে, তাহলে সেই স্ত্রী থেকে কেন তুমি দূরে থাকতে পারবে না? এই জন্য আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজার হালাতে বিবির কাছ থেকে তোমাকে কি করেছি? দূরে থাকতে বলেছি। এবার এখানে একটা প্রশ্ন জাগছে। কি প্রশ্ন? হাজী মাওলানা, রোজা করেছি কিন্তু ভুল করে খানা খেয়ে নিয়েছি, পেট ভরে গেছে, রোজা জানি না, ভুলে গেছি যে রোজা করেছি, কাম কাজ করে এসেছি, পানি রাখা আছে, গট 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 করে পানি পান করতে লেগেছি, ভুলে গেছি, জানি না যে রোজা আছে। পরে জানতে পারলো, যা কি হলো রে, আমি তো রোজা আছি। তো কি হবে? রোজা হয়ে যাবে। ভুল করে যদি আপনি খানা খেলেন, পানি পান করেন, দুধ পান করলেন, চা খেয়ে নিলেন, ভুল করে রোজা হয়ে যাবে। আর অপর বলছেন যে হ্যাঁ ভুলে গেছে, আর ভিতরে কিন্তু খুব ভালো মনে আছে রোজা করে আছে। আর দিয়ে যদি পেট ভরে টিকটিকে করে খেলেন, রোজা হবে? রোজা হবে? রোজা হবে না। ভুল মাপ। এই মতো যদি যাই না শুনে যদি আপনি ভুল করে খানা খান, অন্য মাসে এই রোজাটাকে আপনাকে আদায় করতে হবে। এবং আপনি রোজা রেখেছেন, বিবির সাথে আপনি মিলন করে নিলেন, ভুল করে জানেন না যে আমি রোজার হালাতে আছি, পরে পাতা চললো যা আমি রোজা করে আছি, রোজা আপনার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর যদি যাই না বুঝে কোনো মানুষ যদি নিজের বিবির সাথে রোজার হালাতে মিলন করে, তাহলে তার গুনাহ হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত কাফারা জারমানা না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না, মাফ করবে না। যদি এরকম কোনো গুনাহ কোনো মানুষের কাছে হয়ে যায়, বিবিও রোজা আছে কিংবা নাইর আছে, স্বামী রোজা আছে, বিবির সাথে মিলন করে দিলেন রোজার হালাতে, তার জরিমানা কি, কাফারা কি, কত বড় পাপ। একটা সহিহ হাদিসের কথা শুনেন। আজকে যেমন বসে বসে আপনারা জালসা শুনছেন, আল্লাহ নবীর জামানাতে একটা বৈঠক, এক মজলিস লেগেছিল, নবীজি সেই মজলিসে হাজির আছেন, আর একজন সাহাবী দৌড়াতে দৌড়াতে এসে রাসূলকে বলছেন, কি হালাক তো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, হালাক হয়ে গেলাম, আমার জীবন হালাক হয়ে গেল নবী গো। নবী আমার বললেন, বাবারে কি হয়েছে তোমার, কেন তুমি এরকম কথা বলো, কি তোমার ভুল হয়েছে, কি তুমি গুনাহ করেছো? এবার সেই সাহাবী বললেন, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, নবী গো রোজার হালাতে আল্লাহ রাব্বুল আলামিন বিবি থেকে আলাদা থাকতে বলেছেন, রোজার হালাতে বিবি থেকে দূরে থাকতে বলেছেন, কিন্তু আমি নিজের মনটাকে আমি থামতে পারলাম না। জৈনব খুদা আমার ভিতরে হুড়কে মেরেছে, বিবিকে দেখে আমি নিজের মনটাকে আমি থামতে পারলাম না। আমি বিবিকে নিয়ে আমি আমার বিবির সাথে আমি মিলন করেছি, সহবাস করেছি। এই রোজার হালাতে আমাকে সে গুনাহ থেকে আমাকে বাঁচতে হতো, কিন্তু আমার দ্বারাতে সে ভুল হয়েছে, রোজার হালাতে আমি আমার বিবির সাথে মিলন করে নিয়েছি। নবীজি এই যে আমার কাছ থেকে ভুল হয়েছে, আমার এই ভুলটা কেমন করে মাফ হবে? ওরে সুবহানাল্লাহ। এরকম যদি আপনার দ্বারা থেকে ভুল হয়ে যায়, কোনদিন কোন মাওলানাকে জিজ্ঞাসা করব না, হাজী মাওলানা এই যে ভুল হয়ে গেছে, এই ভুলটার নিদান কেমন করে হবে? আরো ঢেকা ঢেকা থব, থাক কেউ জানতে না পারলি হলো। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন দেখেন, গুনাহ হয়েছে কেমন করে মাফ হবে? সঙ্গে সঙ্গে নবীর দরবারে চলে গেলেন। নবী তখন আমার বললেন, হে আমার সাহাবী শোনো রে, তোমার দ্বারাতে যেটা পাপ হয়েছে, তোমার দ্বারাতে যেটা গুনাহ হয়েছে, এই গুনাহ তোমার মাফ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন তোমার গুনাহকে মাফ করে দিবেন। তবে একটা তোমাকে আমল করতে হবে। কি আমল? তুমি বাড়ি চলে যাও আর একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও। 10,000 লাগুক, 20,000 লাগুক, 50,000 লাগুক, লাখ টাকা লেগে যাক, যত টাকা লাগবে লাগুক, একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও।
এখন গোলাম কিন্তু বিক্রি হয় না। এখন যেমন গরু ভুঁইস বাজারে বিক্রি হয়, ওই জামানাতে গোলাম বিক্রি হইতো। রাসূল বললেন আল্লাহর এটা বিধান, যাও তুমি একটা গোলাম আজাদ করে দাও। সেই সাহাবী বলছেন কি হুজুর পারবো না এটা করতে, গরিব মানুষ, এত টাকা নেই যে একটা গোলাম কিনে আজাদ করব। নবী আমার বললেন বাবারে শাহরাইনে মুতাতাবিআইন, তুমি 2 মাস ধরে এক লাগাতার তুমি রোজা রাখো, 60টা তুমি রোজা রাখো, 60টা এক টানাতে এক লাগাতার তুমি রোজা রাখো। 60টা রোজা করতে গেলে আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহকে maaf করে দিবেন। কয়টা রোজা করতে হবে ভাই? 60টা রোজা করতে হবে এক টানাতে। যখন কথাটা বললেন সে সাহাবী বলছেন হুজুর এটাও পারবো না করতে, 1 মাসের রোজা রাখতে যে এত বড় ভুল করে বসে আছি, আর 2 মাসের রোজা কেমন করে করব, না এটাও পারবো না আমি করতে। তখন নবী বললেন বাবারে যাও তুমি বাড়িতে চলে যাও, তুমি যখন গোলাম আজাদ করতে পারবে না, 2 নম্বরে তুমি রোজা রাখতে পারবে না, 3 নম্বর জরিমানা হলো তুমি 60টা ফকির মিসকিনকে তুমি খানা দিয়ে দাও। ধনী লোককে খাওয়া চলবে না, মালদার লোককে চলবে না, টাকাওয়ালাকে তোমাকে খাওয়াইতে হবে না, তোমাকে গরিব মিসকিন বাছাই করে করে 60টা মিসকিনকে তোমাকে খানা দিতে হবে। যাও এই 3টার মধ্যে তোমাকে একটা কোনটা আমল করতে হবে, তাহলে আল্লাহ তোমার গুনাহটাকে maaf করবেন। তখন সে সাহাবী বলছেন হুজুর 60টা মিসকিনকে কেমন করে খানা দেব, নিজের পেটই তো খাইতে পাই না, এত আমি গরিব, এটাও পারবো না করতে। তখন বলছে বসো তাহলে। কিছুক্ষণ পর একটা লোক এক বড়া খাজুর নিয়ে চলে এসেছে। নবী বললেন আইনা সাইল, সাইল কোথায় গো? এবার সেই সাহাবী দাঁড় হয়ে গেলেন। নবী বললেন এই খাজুর লাও আর গ্রামে চলে যাও, ফকির মিসকিনকে বাছাই করে করে 60টা লোকের মাঝে তুমি খাজুর বেঁটে দাও, যাও। তখন সেই সাহাবী বলছেন হুজুর কাকে খাজুর দিয়ে বেড়াবো আমি? এই মদিনার গলিতে গলিতে যদি খোঁজা হয় তা আমার থেকে আর গরিব মনে হয় কেউ, সব থেকে বড় গরিব আমি, কাকে দিয়ে বেড়াবো? কথাটা শুনে নবীজি একটু মুচকি হাসি দিয়ে দিলেন আর দিয়ে বলছেন যাও তুমি খাজুর গালা খেলবে তোমার ছেলে পিলেকে নিয়ে। হাদিস থেকে কি বুঝলাম? এই নওজওয়ান যুবক ভাইয়েরা, কারণ বুড়ারা দেখলে গুনাহ করবে না, মানুষের একটা সময় থাকছে গুনাহ করার। নওজওয়ান যুবক যদি এরকম গুনাহ পাপ হয়ে যায় আপনাদের দ্বারাতে, তাহলে এখন তো গোলাম পাওয়া যায় না ভাই, 2 মাস রোজা করতে হবে, আর না হলে 60টা ফকির মিসকিনকে খানা খাওয়াইতে হবে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার এই গুনাহটাকে maaf করবেন। আমরা জানি না এই শরীয়ত বিধান। আরেকটু আগে চলেন, কোন প্রকারের রোজাদারের রোজা আল্লাহর দরবারে কবুল হয়? রোজা রাখার মেলাই প্রকার আছে। এক রোজাদার দেখবেন আপনার এলাকাতে আছে কিনা আল্লাহ জানে। আজকে যেমন ইফতারের পার্টি হয়েছে, গ্রামে হয়েছে না হয়নি? কত লোক রোজা করবে, ভোর রাতে ভাত খাবে ও সাহারি খাবে, আর এই নিয়াত করবে 8টা তাক রোজার দেখবো ইন্তজার, কোন দিক থেকে জাফর টাফর যদি আসে তো রোজা কর, না তো ডোব দিন। এরকম ভাবে কোন ভাই রোজা রাখে, কহেন রোজা কবুল হবে? রোজা কবুল হবে ভাই? কত ভাই তো রোজা করবে, বেটিকে আনতে যাবে, বহুকে আনতে যাবে, হাজি আজ যদি রোজা না করো তো বিহে কানতে যাবে, বিহের বাড়িতে কি কইবে, বেটি কানতে যাবে। মান সম্মান বাঁচার লেগে জীবনে রোজা করবে না, যেদিন কুটুম তালি করতে যাবে সেদিন রোজা করে যাবে, যাতে কুটুমে লজ্জা না দেয়। রোজা কবুল হবে? জোরে বলেন হবে? হবে না। তাহলে কার রোজা কবুল হবে? কত জামাইকে দেখবেন রোজার মাসে শ্বশুর বাড়ি চলে গেছে ঢ্যাং 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 করে, কত মা জামাই, মানুষ কহে যে ডাহিনকে জামাই পিয়ারা, ডাহিন সবকে খাবে কিন্তু জামাইকে খাইবে না, মানুষের একটা কাহাওয়াত আছে নেই? কি করবে? যতই নামাজি পরজি হোক বেটিকে বলবে, জানছে যে যদি না বলি আমার বেটিটাকে নিয়ে যাই মরার বেটা মারবে, তখন বলবে বেটিকে খালে দাগে যায় দাগে, দেখ না জামাইটা কিছু রোজা টোজা করছে নাকি, রোজা না করে থাকলে আজাগর সাপটাকে এক থালি ভাত গালা ফেলে দিয়ে দে। হে মায়েরা খালারা, রোজা করুক বা না করুক খবরদার ওকে ভাত দিবেন না, খো ওকে শুকিয়ে শুকিয়ে রাখেন, সন্ধ্যেবেলাতে একবারে খেয়ে দিবেন, কেন রোজা করবে না। খো আপনি ভাত ফেলে দিবেন, আপনারও গুনাহ হবে, পাপ হবে, এই জন্য এই গুনাহ থেকে বাঁচবেন। তাহলে রোজা কার কবুল হয় আল্লাহর দরবারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবা,
আল্লাহ রাসূল বলেছেন যে রোজা রাখলো ঈমানের সাথে, আল্লাহ রোজা ফরজ করেছেন রোজা রাখতে হবে, ঈমানের সাথে বিশ্বাসের সাথে রোজা রাখলেন, ওয়া ইহতিসাবা এবং নেকি মনে করে রোজা রাখলে, আল্লাহ রোজা ফরজ করেছেন রোজা রাখলে নেকি হবে, ছেড়ে দিলে গুনাহ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এরকম রোজাদারের জীবনের যত গুনাহ আছে, এরকম রোজাদারের জীবনের যত ছোট ছোট আগেকার গুনাহ আছে, সাগীরা গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে তার maaf করে দেয়। সুবহানাল্লাহ। যে রোজা রাখলো ঈমান ওয়া ইহতিসাব, ইয়াকিন এবং নেকির নিয়াতে, সওয়াবের নিয়াতে, রাসূল বলেছেন তার জীবনের যত ছোট ছোট গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা maaf করে দেন। ওরে সুবহানাল্লাহ, কত বড় নেকি জি ভাই, কত বড় নেকি। কিন্তু হায় কপাল পোড়া মুসলমান, আমরা কিন্তু রোজা রাখি না। বলবেন হাজী মাওলানা তারাবি যে পড়েছি কষ্ট করে, তারাবি পড়ে কি নেকি আছে? আমার কথা নাই, আমার যোগ্য যোগ্য উলামা বসে আছেন, জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূল বলেছেন মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবী আমার বলেছেন যে তারাবির নামাজ পড়লো, যে রাতের বেলাতে কিয়াম করলো, ঈমানের সাথে নেকি মনে কইরা তার জীবনের যত ছোট ছোট আগেকার গুনাহ আছে আল্লাহ রাব্বুল আমিন কিয়াম করার কারণে, তারাবির নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের ছোট গুনাহকে আল্লাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ। আজকে আমরা তারাবির নামাজের আহমিয়ত দিনে, তারাবির নামাজের ভ্যালু দিনে, এই রমজান মাসে যেটা আমরা এশারের নামাজের পর পড়ি এটা হলো তারাবি, রোজার মাসের জন্য। আর এটাই নামাজ নিয়ম কানুন, এটাই অন্য মাসের নাম হলো কি তাহাজ্জুদ, যেটা 12-1টার পর পড়ে নামাজ ওইটাই। আর একটা কথা বলে দিই, আপনার শরীর খারাপ, মাথায় লাগছে, জ্বর হয়ে গেছে, শুধু এশারের নামাজ পড়লেন, আপনি তারাবি পড়তে পারলেন না, শরীরটা আপনার খারাপ, ওই ভাইয়েরাকে মায়েরাকে বলবো আফসোস হয়েছে, তারাবি ছুটে গেল রে। আপনি কি করবেন? রাইতে চলে যান, 1-2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আরাম করেন,